সাব্বাস ছোট ভাই, আজ আমি তোমাকে নিয়ে গর্বিত। আজ আমি খুব আনন্দিত, তুমি আমার প্রতিশোধ নিয়েছো। অভিনন্দন, 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 কচ্ছপকে অভিনন্দন। না, আর ভালো লাগতেছে না। এতদিন ধরে ভালো শিয়ালের মুখোশ পরে থাকতে কি আর ভালো লাগে? কি যে একটা অস্বস্তি লাগতেছে, নিজেকেই বুঝাইতে পারছি না। মনে হচ্ছে কেউ একজন বিষ খাক আর আমি মরে যাই। এরা দুইজনে তো ভালো বন্ধু। Hello, let's be best friends. Hello, let's be best friends. Friends, friends. আর আমার কোনো বন্ধুই নেই। যাও একটা আছে, রাসেলস বাটপার। আমি এক বাটপার, ও আবার আমার চেয়ে আরো বড় বাটপার। আমি যদি চলি ডালে ডালে, সে চলে পাতায় পাতায়। না জানি কবে যে আমার সাথে বাটপারি করে বসে। ওর থেকে সাবধান থাকতে হবে। প্রয়োজনে ওর বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করতে হবে। ও আমার পথের কাঁটা হতে পারে, তাই ওকে এই জঙ্গল থেকে ষড়যন্ত্র করে বিতাড়িত করতেই হবে। যাই, জঙ্গলটা একটু ভালো করে ঘুরে দেখি। ধীরে ধীরে এখানে আমার আধিপত্য বিস্তার করতে হবে। না জানি এতে যে কত কাঠখড় পোড়াতে হবে, আর কত যে দুষ্ট নীল রঙের নকশা আঁকতে হবে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হেই ফুল ফুটেছিল বাগানে, হেই। আর ভালো লাগতেছে না, কেমন জানি একটা অস্বস্তি বোধ মনে হচ্ছে। মনের ভেতরে অস্থিরতা কাজ করতেছে। আমি একটা সুস্থ স্বাভাবিক শিয়াল, আমি কি আর এমন নম্র ভদ্রভাবে থাকতে পারি? মাথার মধ্যে দুষ্ট বুদ্ধিগুলা গিজগিজ করছে। ও শিয়াল ভাই, কেমন আছেন? আচ্ছা ভাই, আপনি এত কি চিন্তা করেন? আপনাকে যখনই দেখি চিন্তিত অবস্থায় দেখতে পাই। আমি ভালো নাই রে ভাই, আগের দিনের কথা খুব মনে পড়ছে। মনটা খুব খারাপ রে ভাই। ভাই, এত মন খারাপ করে বসে না থেকে চলেন না আমাদের সাথে, একটু ঘুরে আসি। আমরা দুই বন্ধু আর আপনি, তিনজন মিলে আজকে একটু ঘুরি। না রে ভাই, আমার ভালো লাগছে না। তোমরা দুই বন্ধুই যাও, আমি যাব না। আচ্ছা থাক তাহলে, আমরা দুই বন্ধুই তাহলে যাই। চল রে বন্ধু, যাই তাহলে। হ্যাঁ চল যাই। খুব বন্ধুগিরি দেখানো হচ্ছে না? দাঁড়াও, আমি ছুটাচ্ছি তোদের বন্ধুগিরি। আমার নীল নকশার যে ছক আঁকছি, তা তোমাদেরকে দিয়েই উদ্বোধন করব। আজ থেকে আমার দুষ্ট বুদ্ধির আবার প্রয়োগ শুরু হবে। আমার দুষ্ট বুদ্ধি ডাকে রে, আহো আহো আহো। আমার দুষ্ট বুদ্ধি ডাকে রে, আহো আহো আহো। এই খরগোশ আর কচ্ছপ দুইটা এখনো আসছে না কেন? আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে খেলা হবে? কচ্ছপ ভাই, একটু শুনে যাও না ভাই। হ্যাঁ ভাই, আসতেছে। ভাই বলেন, কি বলবেন? তা ভাই কেমন আছো? আজকে একা কেন? তোমার বন্ধু খরগোশ কোথায়? ও খরগোশ ভাই, ও তো আজকে অসুস্থ,
তাই আমি একাই আসছি। এই তো পেয়েছি সুযোগ, এবার লাগাই দিব এদের মাঝে গিট্টু। ও তাই বুঝি, কিন্তু খরগোশ তো আমাকে বলল। খরগোশ আপনাকে কি বলেছে ভাই? না থাক, তোমাকে বলা ঠিক হবে না। তোমরা দুইজন অনেক ভালো বন্ধু। তোমাকে এসব কথা বলে তোমার মন খারাপ করে দিতে চাই না। না ভাই বলেন, আমি মন খারাপ করবো না, সমস্যা নাই, আপনি বলেন। আরে ভাই কি আর বলবো, যদিও তোমাকে বলা যায় না। আবার এদিকে খরগোশ মানাও করেছে বলতে, কিন্তু তুমি এত জোরাজুরি করছো যে আমি না বলে পারছি না। যাই হোক, আমি বলছি, তুমি আমার মন খারাপ করো না ভাই। গতকাল আমার সাথে খরগোশের দেখা হয়েছিল। গল্পে গল্পে সে আমাকে বলল যে তুমি নাকি খুব ধীরে ধীরে হাঁটো, এমনকি তুমি নাকি পিঁপড়ার চাইতেও ধীরে ধীরে হাঁটো। এই জন্য আজ খরগোশ তোমার সাথে বের হয়নি। সে যে আর তোমার সাথে বের হবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। ও ভাই এই কথা, এই কথাতে মন খারাপ করার কি আছে? আমি তো আসলেই ধীরে ধীরে হাঁটি। আমার চালটা তো বিফলে যাচ্ছে। না, এটা তো আমি হতে দিতে পারি না, কিছু একটা তো করতেই হবে আমাকে। হ্যাঁ ভাই, তুমি ধীরে ধীরে হাঁটো সেটা না হয় ঠিক আছে, আমিও সেটা মানি, কিন্তু আমার একটা বিষয়ে মন খারাপ হচ্ছে। ও তোমাকে কিভাবে ক্ষুদ্র একটা পিঁপড়ার সাথে তুলনা করতে পারে? খরগোশটা তোমার বন্ধু। এই কথাটা শোনার পর তো আমার অনেক রাগ হচ্ছিল। ভাই তোমাকে কিন্তু কিছু একটা করতেই হবে, ওকে কিন্তু তোমার একটা উচিত জবাব দিতেই হবে। তাই তো, এই বিষয়টা তো আমি ভেবে দেখিনি। আপনি আমার চোখ খুলে দিয়েছেন ভাই। আমি এর একটা বিহিত করেই ছাড়বো, আপনি দেখে নিয়েন। না না, এই কচ্ছপকে তো খরগোশের সঙ্গে কথা বলতে দেওয়া যাবে না। খরগোশের সাথে কথা বলতে গেলেই তো সব সত্যি সামনে চলে আসবে। না ভাই, শোনো, ওর সাথে তোমার কথা বলার প্রয়োজন নাই। আমি না হয় ওর সাথে কথা বলে বিষয়টা ডিসমিস করে ফেলবো। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি ডিসমিস করেন, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আমি কিন্তু ওকে মাফ করব না, ওর একটা বিহিত আমি করবই। ওর আমি সানডে মানডে ক্লোজ করে দিব। ঠিক আছে, আপাতত ওর সানডে মানডে ক্লোজ করার দরকার নেই। আমি আগে ওর সাথে কথা বলি, তারপর দেখি কি করা যায়। আমি এখনই ওর কাছে যাচ্ছি। আরে শিয়াল ভাই, হঠাৎ আমার কাছে কি মনে করে? কি আর বলবো ভাই, তোমাদের এইসব বন্ধু বান্ধবের ব্যাপার, তোমাদের এইসবে আমাকে কেন জড়াতে হবে ভাই বলো তো? কি হয়েছে ভাই, আপনার কথার তো আর মাথা কিছুই বুঝতেছি না। কি বিষয়, কে কার বন্ধু? কি আর বলবো ভাই, তোমার বন্ধু কচ্ছপের কথাই বলছি। সে আমাকে তোমার বিষয়ে এমন একটা কথা বলল যেটাতে আমি অনেক কষ্ট পাইলাম। কচ্ছপ আপনাকে এমন কি বললো ভাই যেটাতে আপনি অনেক কষ্ট পেলেন? আচ্ছা বলেন তো শুনি। কি আর বলবো ভাই, ও তোমার নামে এমন একটা মিথ্যা অপবাদ দিয়েছে যেটা আমি বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা, কি বলেছে একটু খুলে বলুন না। কিভাবে যে তোমাকে কথাটা বলি ভাই, আমার বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু তুমি এত জোরাজুরি করছো যে আমি আর না বলে পারছি না। কচ্ছপ বলেছে তুমি নাকি খুব অহংকারী, তুমি নাকি ওর সাথে চলাফেরা করতে চাও না, কারণ ও খুব আস্তে হাঁটে বলে। কি বলেন ভাই, আমার নামে এসব কথা বলেছে? আমি ওকে এতটা আপন মনে করি?
ওকে আমি আমার সব থেকে প্রিয় বন্ধু মনে করি, আর ও আমার নামে এইসব বলেছে। ভাই আমি তো এটা মানতে পারছি না। কি আর বলবো ভাই, আমি তো তোমাকে আগেই বলেছি বিষয়টা আমার কাছে মেনে নেওয়া অসম্ভব ছিল। এখন আমার কাছে বিষয়টা একেবারে পানির মতো পরিষ্কার। কচ্ছপ তো আরো বলেছে তুমি নাকি ওর সঙ্গে দৌড়ে জিততে পারবে না। কচ্ছপ আমাকে এই কথা বলেছে? ওর কথা তো আমি হাসি সামলাতে পারছি না। ও তো বামুন হয়ে চাঁদ ধরতে চাচ্ছে। ঠিক আছে, আমি মনে মনে ওকে একটা শাস্তি দেওয়ার কথা ভাবছিলাম। ওকে দৌড়ে শোচনীয়ভাবে হারানোটাই হবে ওর জন্য বড় শাস্তি। ওর সাথে আমার একটা দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করুন। কিন্তু কচ্ছপ কি তোমার সঙ্গে দৌড়াতে রাজি হবে? অবশ্যই হবে। আপনি ওকে বুঝাবেন। ও যদি আমার সাথে দৌড়াতে না চায় তাহলে আমি ওকে কঠোর শাস্তি দেব। আচ্ছা ঠিক আছে, আমি কচ্ছপকে বলে দেখি কি করা যায়। ভাই, আসলেই খরগোশ একটা পাজি। ও আসলে তোমার বন্ধুত্বের কোনো মূল্যই দেয় না। ওর মতো বন্ধু না থাকাই ভালো। ওর মতো বন্ধুর চেয়ে শত্রুই অনেক ভালো। বলে কিনা তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করবে। তোমাকে দৌড়ে হারিয়ে নাকি তোমার গলায় জুতোর মালা পরাবে। জুতোর মালা পরিয়ে গোটা বন তোমাকে ঘুরাবে। ভাবতেই আমার গা শিউরে উঠছে। না হয় একটু ভালোই দৌড়াতে পারে, তাই বলে এত বড় কথা? হাতিরও তো পা পিছলায় নাকি? তুই তো বেটা একটা খরগোশ মাত্র। নিজের বন্ধুকে এইভাবে কি অপমান করতে চায়? এমন বন্ধুর চেয়ে শত্রুই শতগুণে ভালো। ভাই সবই তো বুঝলাম, কিন্তু ভাই আসলেই কি দৌড় প্রতিযোগিতা হবে? ভাই দৌড় প্রতিযোগিতা হইলে আমি নির্ঘাত হেরে যাব। কি হবে ভাই বলেন তো? আমি কি করব? শান্ত হও ভাই, শান্ত হও। আমি কি বলছি ভালো করে শোনো আগে। বলেন ভাই, কোনো একটা বুদ্ধি বের করেন। তুমি অবশ্যই খরগোশের সাথে দৌড় প্রতিযোগিতা করবে। ওকে হারিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ভাই কিভাবে ওকে হারাবেন? আমি তো আজীবনও দৌড় প্রতিযোগিতায় ওর সাথে জিততেই পারবো না। শোনো, তোমাকে বলতে পারি, তবে কথা দিতে হবে তুমি কোনোদিনও কাউকে এই কথা জানাতে পারবে না। কথা দিলাম ভাই, কাউকে কোনোদিনও এই কথা বলবো না। শোনো, আমি দৌড় প্রতিযোগিতার সময় ওকে কোনো না কোনোভাবে এমন একটা ওষুধ খাইয়ে দেব যে দৌড় শুরু হওয়ার কিছুক্ষণ পরেই সে ঘুমিয়ে পড়বে। কিন্তু ভাই, এটা তো অন্যায়। আরে এটা কিসের অন্যায়? তুমি জানো না যুদ্ধ আর ভালোবাসায় কোনো অন্যায় নেই? এটা আমাদের জন্য একটি যুদ্ধ। ভাই আপনার যুদ্ধ কিভাবে? তুমি জানো না ভাই, আমি যখন প্রথমে এই বনে আসি, এই বেটা খরগোশ বাঘ ভাইয়ের কান ভারী করেছিল আমার বিরুদ্ধে। ঠিক আছে ভাই, তাহলে অবশ্যই আমরা তাকে হারিয়ে দিব। শুনুন শুনুন শুনুন, আগামীকাল খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা হবে। আপনারা সবাই আমন্ত্রিত। শুনুন শুনুন শুনুন, আগামীকাল খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা হবে। আপনারা সবাই আমন্ত্রিত। কেমন প্রতিযোগিতা? খরগোশ আর কচ্ছপ? খরগোশ তো আজীবনও কচ্ছপের সাথে দৌড়ে জিততেই পারবে না। তবে খুব মজা হবে। অবশ্যই এই মজা আমাদের উপভোগ করতেই হবে। আরে ছোট ভাই, আজকে তোমাকে দেখি অনেক আনন্দিত দেখাচ্ছে। হ্যাঁ ভাই, আজ আমার বর্তমান শত্রু অতীতের বন্ধুকে হারিয়ে দেব। আমি কি খুশি না হয়ে পারি? ঠিক আছে, এই নাও এনার্জি ড্রিঙ্কস খাও। এটা তোমার আনন্দকে দ্বিগুণ করে দেবে। ধন্যবাদ ভাই। এখন প্রতিযোগিতা শুরু হবে। বাঁশি দেওয়া মাত্রই দৌড় শুরু। রেডি, 1, 2, 3।
এই খরগোশ এখনো বেহুশ হচ্ছে না কেন? ওষুধ কখন কাজ করবে? আমার হঠাৎ করে এত ঘুম পাচ্ছে কেন? একটু ঘুমিয়ে নি। কচ্ছপ তো এখন অনেক দূরে, আর আমি তো ফিনিশ লাইনের কাছাকাছি আছি। তারপর ঘুম থেকে উঠে এক দৌড়েই জিতে যাব। আরে, এটা কিভাবে সম্ভব? আমার শত্রু এই কচ্ছপ কিভাবে দৌড় প্রতিযোগিতায় জিতে গেল? আমি এখন বনে সবাইকে মুখ দেখাবো কি করে? সাব্বাস ছোট ভাই, আজ আমি তোমাকে নিয়ে গর্বিত। আজ আমি খুব আনন্দিত, তুমি আমার প্রতিশোধ নিয়েছো। অভিনন্দন, 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 কচ্ছপকে অভিনন্দন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।